মর্টিস একজন অ্যাসাসিন এবং তার সবচেয়ে বড় শক্তি হল সে একাই পুরো শত্রু দলকে পরাজিত করতে পারে। কিন্তু তাকে গেমের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি খেলা ব্রোলারদের একজন বানিয়েছে। এই কারণে যে ব্রোল বলে এই ধরনের গোল করার ক্ষমতা একমাত্র তারই আছে। ঠিক আছে, প্রথমেই যারা মর্টিসকে চেনো না তাদের জন্য আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি সে কিভাবে কাজ করে। তার আক্রমণগুলোকে আমরা ড্যাশ বলি, অর্থাৎ সে আক্রমণ করার সময় একসাথে সামনে এগিয়ে যায়। তার সুপার আঘাত করলে প্রতিবার শত্রুকে ড্যামেজ দেয় এবং তোমার হেলথও ফিরিয়ে দেয়। যদি তুমি 4.5 সেকেন্ড আক্রমণ না করো তাহলে একটি গেজ পূর্ণ হতে থাকবে, একবার পূর্ণ হলে তোমার পরবর্তী ড্যাশের রেঞ্জ দ্বিগুণ হবে। মর্টিস সাধারণত ব্রোল বল, জেন গ্র্যাব এবং বাউন্টিতে বেশি খেলা হয়। স্টার পাওয়ারের জন্য আমি তোমাকে স্নেকি সার্ফেন নেওয়ার পরামর্শ দিচ্ছি। এটা তোমাকে তোমার লং ড্যাশ অনেক দ্রুত ফিরে পেতে সাহায্য করবে। গ্যাজেটের জন্য সার্ভাইভাল শটও বেছে নাও। এটা তোমাকে তোমার শটগুলো অনেক দ্রুত রিলোড করতে সাহায্য করে, আর মর্টিসের রিলোড স্পিড খুবই ধীর, তাই এটা খুবই কাজে দেয়। গিয়ারের জন্য ড্যামেজ আর শিল্ড নাও। কিছু কিছু পরিস্থিতিতে অন্যগুলো খেলা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটাই সেরা। এটাই পুরো বিলটা কেমন দেখায় সেটা এখানে দেখানো হলো, এবং এখন আসলে আমার শুধু শেখার বাকি কিভাবে ওকে খেলতে হয়। আমার মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর এখনই তোমার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার। মর্টিস ভালোভাবে খেলতে হলে একটা খুব সহজ নিয়ম মেনে চলো, সব সময় তোমার সুপার একাধিক শত্রুর ওপর ব্যবহার করো। এর দুটি কারণ আছে। প্রথমত, কারণ মর্টিস কাছাকাছি গিয়ে আক্রমণ করে সে অবশ্যম্ভাবীভাবে ড্যামেজ খাবে, তাই নিজেকে হিল করা খুবই গুরুত্বপূর্ণ। আর মনে করিয়ে দিই, যত বেশি শত্রুকে তুমি আঘাত করবে তত বেশি তুমি হিল করবে। দ্বিতীয় কারণ হলো, যত বেশি শত্রুকে তুমি তোমার সুপার দিয়ে আঘাত করবে তত দ্রুত সেটা আবার রিচার্জ হবে। এখন পর্যন্ত আমি চাইনি তোমাকে খুব বেশি তথ্য মুখস্থ করতে দিতে, কিন্তু যেটা এখন বলবো দুর্ভাগ্যবশত সেটা জানা জরুরি। ম্যাচ শুরু হলে তোমাকে প্রথম সুপার আনলক করতে 5 জন শত্রুকে আঘাত করতে হবে। এটা শেখা একেবারে বাধ্যতামূলক নয়, তবে জানা থাকলে সবসময় ভালো। যদি তুমি তোমার সুপার শুধু একজনের ওপর ব্যবহার করো তাহলে আবার আনলক করতে 4 জন শত্রুকে আঘাত করতে হবে। যদি 2 জন শত্রুর ওপর ব্যবহার করো তাহলে শুধু 2বার আঘাত করলেই হবে, আর 3 জনের ওপর ব্যবহার করলে মাত্র একবার আঘাত করলেই হবে। এটা দ্রুত চার্জ করার একটা ছোট্ট কৌশল আছে, কারণ মর্টিসের একটি এরিয়া অ্যাটাক আছে। সে এক আঘাতে একাধিক শত্রুকে আঘাত করতে পারে, তাই যেমনটা দেখতে পাচ্ছ তুমি তোমার সুপার একাধিকবার চার্জ করতে পারো। তবে যেটা সমস্যার মুখোমুখি হবে সেটা হলো, একাধিক লোকের ওপর সুপার ব্যবহার করতে হলে তাদের এক লাইনে থাকতে হবে, এবং যেমনটা আশা করা যায় তারা সব সময় এক লাইনে থাকবে না। কিন্তু যেমনটা বলা হয়, প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে, আর এই সমস্যার সমাধান হলো তোমার ড্যাশগুলো। তোমাকে শুধু ড্যাশ ব্যবহার করে এমন কোণে নিজেকে অবস্থান নিতে হবে যেখানে শত্রুরা এক লাইনে আছে। স্পষ্টতই এটা শুধু একটা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু এখন আমি তোমাকে কিছু আসল গেমের অ্যাকশন দেখাবো যাতে তুমি আরো ভালোভাবে বুঝতে পারো। এই পরিস্থিতিতে তুমি এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু ঝোপে 2 জন শত্রু ছিল, তাই আমি ফ্র্যাঙ্কের ওপর ড্যাশ করি। দেখতে পাচ্ছ আমার সুপারের জন্য ভালো অ্যাঙ্গেল আছে। আমি 3 জনকে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2 জন শত্রুকে হিট করতে পেরেছি, যেটা দারুণ হয়েছে। তাহলে যদি তুমি আগে খেয়াল করে থাকো, আমার সুপার আবার পাওয়ার জন্য আমাকে 2টা অ্যাটাক করতে হয়। যেমনটা প্রত্যাশিত ছিল, আমি 2টা অ্যাটাক করলাম, আমার সুপার আবার পেলাম, আর এবার আমি 3 জনকেই হিট করতে পারলাম। তাহলে এবার আমার শুধু একটা অ্যাটাকই দরকার। আমি আমার অ্যাটাক করলাম এবং আবারও 3 জনকেই হিট করতে পারলাম, আর আমি যে 3টা সুপার ল্যান্ড করেছি তার জন্য ওদের আর কোনো হেলথ বাকি নেই, তাই এখন শুধু কিলগুলো শেষ করলেই হলো। এই পরিস্থিতিতে আমার সুপার এখনো নেই, কিন্তু আরেকটা হিট করলেই পেয়ে যাব। তাই আমি আমার সুপার আনলক করলাম এবং 2 জনের ওপর ব্যবহার করলাম। সাধারণত এটা আবার পাওয়ার জন্য আমার 2টা ড্যাশ দরকার হয়, কিন্তু আগেই যেমন বলেছিলাম, যদি তুমি এক ড্যাশে 2 জন শত্রুকে হিট করো তাহলে তোমার সুপার 2বার চার্জ হবে। ঠিক সেটাই আমি এখানে করেছি। আমি আবারও আমার সুপার 2 জনের ওপর ব্যবহার করলাম, একটি ড্যাশ দিয়ে মিজিকে মেরে ফেললাম। এখন আমরা খুব নির্দিষ্ট পরিস্থিতির মুখোমুখি যেখানে আমি সুপার শুধু একজনের ওপর ব্যবহার করব, কারণ স্পাইক মারা গেলে আমাদের জন্য গোল নিশ্চিত, তাই এই ক্ষেত্রে এটা করা সার্থক। এখন তুমি মোটামুটি মর্টিসের কম্বোগুলো জেনে গেছো। দুর্ভাগ্যবশত আমার কিছু খারাপ খবর আছে। তুমি ইচ্ছেমতো কাউকে আক্রমণ করতে পারো না। ব্রো স্টার্সে কিছু বিষয় আছে যেগুলোকে আমরা ম্যাচ আপ বলি, মানে কিছু ব্রোলার অন্যদের কাউন্টার করে। উদাহরণস্বরূপ, আমি যদি এমন শেলিকে আক্রমণ করি যা সুপার আছে, ব্যাপারটা ভালোভাবে শেষ হবে না। এটা নানি বা জেইলের ক্ষেত্রেও প্রযোজ্য।
সংক্ষেপে ম্যাচ আপ সম্পর্কে জানার অনেক কিছু আছে, একটা একটা করে সব ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি তোমাকে যতটা সম্ভব সহজভাবে সারাংশ বোঝানোর চেষ্টা করব। যেসব বোলারদের এড়িয়ে চলা উচিত তাদের মধ্যে প্রথমেই আছে তারা যারা খুব অল্প সময়ে প্রচুর ড্যামেজ দিতে পারে, যেমন বুল, শেলি বা গ্রিফ তার সুপার সহ। এই ধরনের বোলারের সমস্যা হলো তারা তোমাকে মেরে ফেলতে পারে এমনকি তুমি হিল করার সুযোগ পাওয়ার আগেই। বিকল্প থাকলে তাদের এড়িয়ে চলার চেষ্টা করো। আরও কিছু বোলার আছে যারা তোমাকে আক্রমণ করতে বাধা দেয় বা বিশ্বাস করো তাদের বিরুদ্ধে খেলতে কেউ চায় না। তাদের সঙ্গে কাছাকাছি লড়াইয়ে পড়ে গেলে আর আক্রমণ করতে না পারলে তখন কাঁদতে ইচ্ছে করে। তাই এই ধরনের বোলারদের এড়িয়ে চলো। এরপর যাদের কারণে একটু কম সমস্যা হয় কিন্তু তবুও বিরক্তিকর, তারা হলো সেই বোলাররা যারা তোমাকে পিছিয়ে দিতে বা স্থান করতে পারে। সংক্ষেপে, যদি তারা একা থাকে তাহলে তুমি তাদের আক্রমণ করতে পারো, কিন্তু যদি তারা টিমমেটের কাছে থাকে বা কিছু হয় তাহলে সাবধান থেকো, কারণ তারা একসাথে তোমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে এবং তোমার সুস্থ হওয়ার সুযোগ পাওয়ার আগেই তোমাকে মেরে ফেলতে পারে। আর সবচেয়ে বিরক্তিকর বোলারের শেষ ধরনের মধ্যে আছে তারা যাদের বেশি মুভমেন্ট আছে বা যারা সহজেই পালাতে পারে। তাদের ক্ষেত্রেও একই কথা, তারা সরাসরি তোমার কাউন্টার নয়, কিন্তু তারা তোমাকে একসাথে একাধিক জনের ওপর সুপার মারার সুযোগ থেকে বঞ্চিত করে। তাই হ্যাঁ, এটা আদর্শ নয়। এত কিছু শুনে হয়তো ভাবছো তাহলে আর কি বা বাকি, কিন্তু চিন্তা করো না, এখন আমরা সেই বোলারদের বলবো যাদের তুমি কাউন্টার করতে পারো। প্রথমত নিক্ষেপকারীরা। অনেক সময় তারা কাছাকাছি লড়াইয়ে দুর্বল এবং তুমি সহজেই তাদের কাছে যেতে পারো, তাই দরকার হলে পুরো গেমে তাদের আক্রমণ করতে দ্বিধা করো না। তারপর আছে সেই বোলাররা যারা খুব বেশি ড্যামেজ দিতে পারে না আর এদের সংখ্যা কম নয়, তাদের ক্ষেত্রেও একই কথা, তারা তোমার জন্য আদর্শ টার্গেট। এছাড়াও আছে সেই বোলাররা যাদের হেলথ একেবারেই কম, যাদের তুমি 2-3টা হিটেই শেষ করতে পারো। আর শেষে আছে তারা যাদের আক্রমণের মাঝে একটু দেরি থাকে বা যারা একসাথে একাধিক শট ছোড়ে। তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল, কারণ তুমি তাদের আক্রমণ করতে পারো এবং একই সাথে তাদের শট এড়িয়ে যেতে পারো, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। এটা ঠিকই একটু অনুশীলন লাগে, তবে চিন্তা করো না, এগুলো শেখা স্বাভাবিকভাবেই হয়ে যাবে যত বেশি খেলবে। তাই তুমি যদি নতুন খেলোয়াড় হও, প্রথম গেমে বারবার মারা গেলেও চিন্তা করো না, এটা স্বাভাবিক, সবাই এই অবস্থার মধ্য দিয়ে গেছে এবং তোমার হতাশ হওয়ার কিছু নেই। আমরা দেখলাম তুমি যাকে খুশি তাকে আক্রমণ করতে পারো না, কিন্তু মর্টিস নিয়ে খেললে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, শত্রুর হেলথ পয়েন্টস আর তাদের অ্যামো। এই দুই বিষয়ে নির্ভর করে কিছু বোলার আছে যারা সাধারণত তোমার কন্ট্রার, কিন্তু এই অবস্থায় তারা হয়তো আর ততটা কন্ট্রার হবে না। চলো উদাহরণ হিসেবে জ্যাকিকে নিই। দেখতেই পাচ্ছ একে এক আমি প্রায় কোনো সুযোগই পাই না, কিন্তু ব্রল স্টার শুধু একে এক লড়াই নিয়ে নয়, মানে আপাতত বেঁচে আছি কিন্তু এখনো ঠিক নিশ্চিত নই। যাই হোক, হতে পারে তোমার কোনো টিমমেট জ্যাকির হেলথ কমিয়ে দিল, আর সেই ক্ষেত্রে এবার তুমি জিতবে আর সে নয়। এটা ছিল হেলথ পয়েন্ট নিয়ে, যেটা বোঝা বেশ সহজ, কিন্তু আগেই যেমন বলেছিলাম এটা এমন ক্ষেত্রেও প্রযোজ্য। আবার জ্যাকির উদাহরণে গেলে, যদি কোনো জ্যাকির কাছে এমন না থাকে সে তোমাকে ড্যামেজ দিতে পারবে না, তাই তুমি স্বয়ংক্রিয়ভাবে জিতে যাবে। এটা জানতে হলে তোমাকে এমন বুনতে জানতে হবে। আর স্বীকার করি, যদি তুমি নতুন হও এটা সহজ কাজ নয়। শুধু মনে রাখার চেষ্টা করো যে ব্রোলার সাধারণত তোমাকে কাউন্টার করে, যদি তার কাছে এমো বা হেলথ না থাকে তাহলে সে আর কাউন্টার করতে পারবে না। তাই ধৈর্য ধরো এবং সুযোগের জন্য অপেক্ষা করো, এটা তোমার উপর নির্ভর করছে। এবার আমরা আলোচনা করব ব্রল বলে বল নিয়ে তুমি কি করতে পারো। এই অংশের জন্য আমি এটা 2 ধাপে করব। প্রথমে আমি দেখাবো মর্টিস দিয়ে কি কি করা সম্ভব, তারপর কিছু পরিস্থিতি দেব যেখানে আমি ভিডিও থামাবো, যাতে তুমি নিজেই ভাবতে পারো কি করা উচিত। সবচেয়ে সহজ কাজ হলো বল ছুঁড়ে ফেলা আর একসাথে ড্যাশ করা। তুমি শুধু একই জায়গায় দুবার ট্যাপ করলেই সহজেই এটা করতে পারবে। তোমার জানা উচিত এর একটা ভ্যারিয়েশনও আছে, তুমি এটা দেয়ালের গায়েও করতে পারো, কিন্তু আমি সেটা সুপারিশ করি না। সত্যি বলতে এটা খুব একটা কাজে আসে না। এরপর আছে তোমার সুপার নিয়ে অংশটা। এর জন্য 3টা ভ্যারিয়েশন আছে। এই 3টার জন্যই যাই হোক না কেন তোমার সুপার আর লম্বা ড্যাশ লাগবে। প্রথমটা হলো শুধু বল ছুঁড়ে ফেলে আবার তুলে নেওয়া। তুমি জেনে রাখো এটা করতে হলে অবশ্যই ভালো কানেকশন দরকার, তাই যদি প্রায়ই বাদ বা ল্যাড হয় তাহলে এটা করা খুব কঠিন হবে। দ্বিতীয়টা একই, কিন্তু এটা দেয়ালের গায়ে করতে হয়। আর শেষটা হলো বল ছুড়ে দাও কিন্তু সঙ্গে সঙ্গে ড্যাশ দিও না, তাহলে তুমি সব ড্যাশ ব্যবহার করে অনেক দূর যেতে পারবে। আমি আসলে ঠিক কখন কোনটা ব্যবহার করবে সেটা বলতে পারছি না। তোমাকে শুধু খেলা চালিয়ে যেতে যেতে একটা গেম সেন্স তৈরি করতে হবে। বুঝিয়ে বলা একটু কঠিন, কিন্তু যত বেশি খেলবে তত সহজেই দারুণ বল করতে পারবে। যেমনটা বলেছিলাম, আমি এখন তোমাদের কিছু আসল খেলার মুহূর্ত দেখাবো যেখানে আমি অ্যাকশন থামিয়ে দেখাবো। হয়তো আমি কি করতে পারতাম সেটা বোঝার চেষ্টা করলে তুমিও আসল খেলায় নিজের মতো করে করতে পারবে। তাহলে চল শুরু করা যাক।